টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলি যে আইপিএলের মতো হবে না তা অনুমান করেছিলেন অনেক বিশেষজ্ঞ ক্রিকেটাররা। আর বিশ্বকাপ শুরু হতেই তা স্পষ্ট। সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে যে ঘটনা ঘটেছে তা এই কথার সত্যতা নিশ্চিত করে। কি ঘটেছে এই ম্যাচে যে সাউথ আফ্রিকা জেতা ম্যাচটিও হারতে বসেছিল, আর অবশেষে কাদের জয় হলো জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। আইপিএলে যেখানে 200 রান কোনো ব্যাপার ছিল না, এমনকি 250 টপকে রান তুলছিল 287, 277, 272, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে 100 রান টপকাচ্ছে না। আবার সেই রান চেস করতে গিয়েও অন্য দলকে খেলতে হচ্ছে প্রায় 20 ওভার। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে লজ্জার মুখে পড়ল এশিয়ার দেশ শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 77 রানে অল আউট হয়ে যায় তারা। সাউথ আফ্রিকার বোলাররা শ্রীলঙ্কার ব্যাটারদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেয়নি। দলের কেউই 20 রানের গণি টপকাতে পারেনি। সর্বোচ্চ 19 রান করেছেন কুশল মেন্ডিস। আর আইপিএলে অফ ফর্মে থাকা অনরিক নকিয়া দারুণ বোলিং করে 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছেন। তাছাড়া রাবাডাও পেয়েছেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে না পড়লেও হোঁচট খেয়েছে সাউথ আফ্রিকার ব্যাটাররা। শ্রীলঙ্কান বোলাররাও তাদের কমে ছাড়েনি। ওই 77 রান তুলতেই প্রোটিয়াদের খেলতে হয়েছে 16 ওভার, হারাতে হয়েছে 4টি উইকেট। শেষ পর্যন্ত হেনরিক ক্লাসেন 22 বলে 19 রানে অপরাজিত থেকে সাউথ আফ্রিকাকে প্রথম ম্যাচে জয় এনে দেয়। ম্যাচ হেরে লঙ্কান ক্যাপ্টেন হাসারাঙ্গা বলেছেন, এই পিচে আমাদের ব্যাটাররা যদি 120 রান তুলত তবে আমরা ভালো কিছু পেতে পারতাম। আমাদের শক্তি আমাদের বোলিংয়ে, তাই ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে আমরা ভালো শেষ করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন খেলা হচ্ছে তাতে কত রান করলে যে কোনো দল সেই ম্যাচ জিততে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আপনি কোন দেশে সাপোর্ট করছেন এই বিশ্বকাপে তাও কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।